বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না। আমি জানি না আমার বাবা কে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই, এক ঝোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। আমার মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কি না ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটির অর্থই আমার কাছে পরিষ্কার না। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম। ভালো মনে নেই আমার, তবু সেই জলহীন, আলোহীন, পয়ঃপ্রণালীহীন, ঘুপচি ছোপড়া, ভিকিরি, জোচ্চোর, দাগি মাতাল, আর আর কোনো কোনো মধ্যরাত্রে আচমকা হুইসেল, ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে, দেয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক ঠিক কত দিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়। মাননীয় বিচারক, আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝুপড়ি থেকে দালান থেকে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাত খেতে সেই ঝোপড়ায় ফিরেই সে মরে। চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন। মাননীয় বিচারক, এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা, আবার কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশা। আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না এত বছর আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। আমি শুধু জানি আমার মা এখানে জন্মেছিল, এখানেই, কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার এন্তেকালের ভয় নেই, আখেরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ঝোপড়ার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রহম করুন। আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন। আমি মরিয়া হয়ে উঠবার আগেই আমার মাতৃভূমি, আমার জন্মভূমি ফিরিয়ে দিন।